আজকে তোমাদের কলকা ক্লাসের দ্বিতীয় দিন। আজকের ক্লাসে তোমরা শিখবে বেসিক কিছু সাবেকি কলকার স্ট্রোক ও তাদের নাম। সবার প্রথমে আমি যে স্ট্রোকটা দেখাচ্ছি এটার নাম ক্যান্ডেল। এই স্ট্রোকটা যখন করা হয় এটা দেখতে কিছুটা মোমবাতির মতো বলে এটার নাম আমি রেখেছি ক্যান্ডেল। নেক্সট যে স্ট্রোকটা দেখছো এটার নাম তিন তারা। প্রথমে ক্যান্ডেল স্ট্রোকটা সেম টু সেম এঁকে নিয়ে দুপাশ দিয়ে দুটো কমা বা সি কলকা এঁকে নিচ্ছি। এই কমা বা সি কলকার অনেক ধরনের অনেক ভ্যারিয়েশনে হয়। এই টপিকটাই আমি তোমাদের জন্য আলাদা করে একটি ভিডিও বানাবো যাতে তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যায়। 3 নম্বর যে স্ট্রোকটা তার নাম হলো পানমতি। এই স্ট্রোকটাও করা খুব সহজ, দেখো তোমরা কিভাবে আমি করে নিচ্ছি। প্রথমে একটা কমা করে নিচ্ছি, ঠিক তার পাশ দিয়ে একটু ফাঁকা রেখে আর একটা কমা করে নিচ্ছি উল্টোভাবে, আর মাঝখানে একটা পাতা এঁকে নেব। পাতাটা করার পর নিচে একটা বিন্দু দিয়ে দিলাম, কিন্তু মাঝখানটা ফিল করলাম না, মাঝখানটা ফাঁকাই রেখে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো সেমভাবে মাঝখানটা একটু গ্যাপ রেখে দেবে পাতা আঁকলে, তারপরে বিন্দুটা দিয়ে নিলে। এবার ডটগুলো একটু হাইলাইট করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগে। এবার আসি 4 নম্বর স্ট্রোকে। এটির নাম হলো বেলপাতা। দেখো ঠিক বেলপাতার মতনই দেখতে লাগবে। প্রথমে নিচে দুটো পাতা এঁকে নিয়ে মাঝখানে আর একটা পাতা এঁকে নেব। টোটাল 3টে পাতা থাকবে। এই মোটিভটার নাম চাঁদমালা। প্রথমে একটা পাতা এঁকে নিলাম, তার নিচে ইউ শেপ বা যেরকম চন্দ্রবিন্দু লিখতাম আমরা ঠিক সেই রকম করে নিয়ে শুধু বিন্দুটা নিচে দিতে হবে। এরপর 6 নম্বর মোটিভ, এটার নাম হলো নৌকা বিন্দু। প্রথমে দেখো দুটো কমা এঁকে নিচ্ছি, মাঝখানটা হালকা একটু গ্যাপ আছে। এবারে উপরে একটা চন্দ্রবিন্দু এঁকে নিচ্ছি। আর ঠিক তার মাঝখান থেকে একটা সরু লাইন এঁকে নিচ্ছি। নিচে একটা ডট দিয়ে নেব বা বিন্দু দিয়ে নেব, ডান সাইডে একটা ছোট্ট ডট আর বাঁ সাইডে একটা ছোট্ট ডট করে নেব। এরপরে সেমভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে একটা কমা এঁকে নিচ্ছি, তারপর উল্টো দিক দিয়ে আর একটা কমা এঁকে নিচ্ছি, মাঝখানটা একটু গ্যাপ থাকবে। উপরে একটা চন্দ্রবিন্দু এঁকে নেব। এবার মাঝখান থেকে একটা সরু দাগ টানবো, জয়েন হবে না কিন্তু, 3টেই ফাঁকা থাকবে একটু। তারপরে ডটগুলো দিয়ে নেব। এটা হলো পান মোটিভ। প্রথমে দেখো একটা পান পাতা এঁকে নিচ্ছি, এটা দেখতে কিছুটা উল্টো হার্ট শেপের মতো। এবারে দু সাইড দিয়ে দুটো কমা এঁকে নিচ্ছি। কমা এঁকে নেওয়ার পর একদম শেষের যে লাইনটা আসছে সেইখানে দু সাইডেই দুটো বিন্দু এঁকে নেব, বিন্দু বা ডট এঁকে নেব। তারপরে এই মোটিভটা কমপ্লিট। এবার তোমরা বেসিক স্ট্রোক দিয়ে করা একটা ছোট্ট রিসেপশন কলকার টিউটোরিয়াল দেখে নাও।